হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার পেজে তোমাদের সকলকে স্বাগতম। আমি দেখাবো টমেটোর চাটনি। প্রথমে একটা কড়াই নেব, তারপর একটু তেল দেব। তেলটা গরম হয়ে আসলে রসুন কুচি দেব, তারপর দেব পেঁয়াজ কুচি, তারপর দেব কিছু সংখ্যক কাঁচামরিচ। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে নেব। একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যখন একটু বাদামি রঙের হয়ে আসবে, তখন এই মুহূর্তে আমি দিয়ে দিব সামান্য লবণ। লবণটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু রমজান মাস, সেহরির সময় মাছ মাংসর থেকে টমেটোর চাটনি, শুটকি এগুলো খেতে খুব ভালো লাগে। এখন আমি এই মুহূর্তে দিয়ে দেব টমেটো কুচি। সবগুলো টমেটো একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পর এখন আবার একটু নেড়ে চেড়ে দেব যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে। মুহূর্তে আমি দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশিই দেব, যাতে ঝাল ঝাল হয়। আমি কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করি। তোমরা কে কে ঝাল পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবা। এই মুহূর্তে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করার পর এবার একটু টমেটোগুলো থেতু করে দেব। এতে করে টমেটোর চাটনিটা খুব সফট হবে। এই মুহূর্তে আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। দেখো তো দেখতে কেমন ইয়াম্মি হয়েছে। আমি আশা করব তোমরাও এভাবে ট্রাই করবে। হ্যালো এভরিওয়ান, টমেটোর চাটনির পর এখন আমি দেখাবো বেগুন আলু দিয়ে শীতল শুটকি বোনা। প্রথমে আমি বেগুন, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, শীতল শুটকি নেব। এখন একটি কড়াইতে তেল দিয়ে আলু বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব। তোমরা দেখতেই পারতেছো আমি কিছু সংখ্যক ভেজে নিয়েছি। আবার নতুন করে ঢেলে দেব। সামান্য কিছু লবণ দেব। লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে লাল লাল হয়ে আসে। এখন আমি দিয়ে দেব একই তেলের ভিতর পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব কাঁচামরিচ। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। আমার কাছে মনে হয়েছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই একটু তেল দিয়ে দিলাম। এখন আমি ছেড়ে দেব আগে থেকে ধুয়ে রাখা শীতল শুটকি। তোমরা কে কে শীতল শুটকি খেতে পছন্দ করো আমাকে জানাবা। শীতল শুটকি দেওয়ার পর খুব সুন্দর ঘ্রাণ আসছে। এই মুহূর্তে আমি অ্যাড করব সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, কিছু পরিমাণ মরিচ গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই মুহূর্তে আমি দিয়ে দেব গরম জল। গরম জল দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা বেগুন, আলু দিয়ে দেব। অল্প আছে ভালোভাবে সবগুলো উপকরণ সিদ্ধ করে নেব। তো হয়ে আসছে আমার শুটকি বোনা। এই মুহূর্তে আমি দিয়ে দেব কিছু সংখ্যক ধনিয়া পাতা কুচি। তোমরাও এভাবে ট্রাই করে দেখবে। ওকে, বাই বাই।